হ্যালো গাইস, দিস ইজ পার্থ ওয়ান্স এগেইন কেম অফ রোম বাংলাতে আপনাদের স্বাগতম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি লো ভিডিও কোয়ালিটির কারণে। সময় স্বল্পতার কারণে আসলে আমি বাসায় ভিডিওটি করতে পারিনি, যার কারণে বাইরে ভিডিওটি করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাইটের একটু সমস্যা হচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন, আমার কথা যদি না বুঝে থাকেন বা ফাংশন যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করব। আজকে আমরা যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে TWRP রিকভারির মাধ্যমে আপনারা কীভাবে একটি কাস্টম রম ইনস্টল করবেন। আজকে আমি পিক্সেল এক্সপিরিয়েন্স রম অ্যান্ড্রয়েড 12 ইনস্টল করব TWRP রিকভারির মাধ্যমে। আশা করি সবার ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক পিক্সেল এক্সপিরিয়েন্স রমটি কীভাবে আমরা TWRP দিয়ে ইনস্টল করব। TWRP দিয়ে রিকভারি করার জন্য আপনার প্রথমত 3টা ফাইল লাগবে। সেটা হচ্ছে প্রথমে পিক্সেল এক্সপিরিয়েন্স রম, তারপর হচ্ছে ফার্মওয়্যার, তারপর হচ্ছে ডিক্রিপশন। পিক্সেল এক্সপিরিয়েন্স রমের আমাদের আগে ফার্মওয়্যারটি ফ্লাশ করতে হবে, তারপর পিক্সেল এক্সপিরিয়েন্স রমটি ফ্লাশ করতে হবে। ওইটা ফ্লাশ হওয়ার পর তারপর আমরা ডিক্রিপশন যে ফাইলটি আছে, জিপ ফাইল, ওইটা আমরা ফ্লাশ করব। বিস্তারিত যা ডাউনলোড করার যে লিঙ্কগুলো আমি এটা ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। আশা করি আপনাদের ডাউনলোড করতে কোনো সমস্যা হবে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা TWRP দিয়ে একটি রম ইনস্টল করব। প্রথমত আমরা মোবাইলটি রিস্টার্ট দিব, রিকভারি মোডে আসব। রিকভারি মোডে আসতে হলে আপনারা যখন মোবাইলটি অফ করবেন, মোবাইলটি অন হওয়ার সময় ভলিউম আপ বাটন চাপ দিয়ে রাখলেই রিকভারি মোডে চলে আসবে। তখনই দেখবেন টিম উইন মানে TWRP অন হচ্ছে। আমরা প্রথমে ওয়াইপে যাব, ওয়াইপে গিয়ে অ্যাডভান্স ওয়াইপে গিয়ে ক্যাশ, এলবি ক্যাশ, সিস্টেম, ভেন্ডর, ডাটা, শুধুমাত্র এইগুলো আমরা ওয়াইপ করব। ইন্টারনাল স্টোরেজ আমরা ওয়াইপ করব না, কারণ ইন্টারনাল স্টোরেজের মধ্যে আমরা ফাইলগুলো রাখি। এগুলো ওয়াইপ করার পর আমরা ইন্টারনাল স্টোরেজ যাব, আমাদের ফোল্ডারে সেই লোকেশন যেখান থেকে আমরা ওই সফটওয়্যারগুলো, ওই জিপ ফাইলগুলো ইনস্টল করব। এখানে পিক্সেল এক্সপিরিয়েন্স A12 বিটা নামে ফোল্ডার আছে, ওইখানে গিয়ে আমরা ফাইলগুলো সিলেক্ট করব। প্রথমত আমরা ফার্মওয়্যার অনলি জিপ ফাইলটি সিলেক্ট করব, তারপর অ্যাড মোড জিপে গিয়ে পিক্সেল এক্সপিরিয়েন্স যেটা আছে ওইটা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর ফ্লাশ করব। পিক্সেল এক্সপিরিয়েন্স ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা DFE ডিসেবল ফোর্স এনক্রিপশন এটা ইনস্টল করব। এটা যে জিপ ফাইলটি আছে ওই জিপ ফাইলটি ফ্লাশ করব। ওইটা ফ্লাশ করার কারণ হচ্ছে যাতে আমার ইন্টারনাল স্টোরেজ এনক্রিপ্ট না হয়ে যায়। মোবাইলের ইন্টারনাল স্টোরেজ যদি এনক্রিপ্ট হয়ে যায় তখন আমরা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ডাটা ট্রান্সফার করতে কষ্ট হয়ে যাবে, তখন ইন্টারনাল স্টোরেজ পায় না। যদি আমরা ডিক্রিপশনটা না করে থাকি তাহলে এটা এনক্রিপ্ট হয়ে যায়। এনক্রিপ্ট হয়ে গেলে আপনি পরবর্তীতে TWRP-তে গিয়ে রিকভারিতে গিয়ে আপনার ইন্টারনাল স্টোরেজটা আপনি খুঁজে পাবেন না বা মাউন্ট হবে না। এই কারণে আমরা মূলত যে কোনো রম ইনস্টল আমরা ডিসেবল ফোর্স এনক্রিপশনটা ইনস্টল করি, যাতে আমাদের ইন্টারনাল স্টোরেজটা এনক্রিপ্ট না হয়ে যায়। এই 3টা ফাইলের ডাউনলোড লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আবারও বলছি, আপনারা ডেসক্রিপশন থেকে আপনারা ফাইলগুলো পেয়ে যাবেন। আর আমি যে মোবাইলে বর্তমানে ইনস্টল করছি সফটওয়্যারটি, সেটি হচ্ছে, সেই মোবাইলের মডেলটি হচ্ছে পোকো F1। যেই ফাইলগুলো আপনারা ইনস্টল করবেন অবশ্যই পোকো F1 এর মডেল হতে হবে এবং অবশ্যই বুটলোডার আনলক হতে হবে। বুটলোডার আনলক করা ছাড়া আপনারা কাস্টম রম ইনস্টল করতে পারবেন। এমনকি বুটলোডার আনলক করা ছাড়া আপনারা TWRPও ইনস্টল করতে পারবেন না। গুগলে সার্চ করে বা বিভিন্ন মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনারা সার্চ করে দেখতে পারেন
কিভাবে বুটলোডার আনলক করা হয়। তারপরেও যদি আপনাদের সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই ওইটার জন্য আমি একটা ভিডিও দিব, কিন্তু একটু লেট হবে, কারণ আমার মোবাইল অলরেডি বুটলোডার আনলক। আমি যদি অন্য কোনো মোবাইল পাই অবশ্যই ওইটাতে আপনাদেরকে কিভাবে বুটলোডার আনলক করতে হয় দেখাবো। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর আপনারা খেয়াল করবেন যে আমি চেক করেছিলাম আঙ্গুল দিয়ে উপরে গিয়ে স্লাইড করে যে ওখানে কোনো এরর ছিল কিনা। এখানে কোনো এরর ছিল না। আচ্ছা, এখানে সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর যদি দেখেন এনক্রিপশন আনসাকসেসফুল, মানে এনক্রিপ্ট করা হয় নাই ইন্টারনাল স্টোরেজটা এনক্রিপ্ট করা হয় নাই, এই কারণে তারা এটা শো করতেছে। এনক্রিপ্ট কখনোই করবে না, কারণ আমরা ডিক্রিপশনের যে ফাইলটি ছিল ওইটা আমরা ফ্ল্যাশ করেছি। এখন ওখানে ইরেজ এভরিথিং দিবেন বা ইরেজ অল ডাটা দিবেন। দেওয়ার পরে অটোমেটিক্যালি ওই রমের মাধ্যমে আপনার ইন্টারনাল স্টোরেজটি ক্লিয়ার হয়ে যাবে। অটোমেটিক্যালি সেটা ফরম্যাট করে নেবে আপনার ইন্টারনাল স্টোরেজকে। পরবর্তীতে আপনারা চাইলে যখন আপনারা কেবল দিয়ে লাইন দিয়ে দেখবেন মোবাইলের মাধ্যমে ফাইল ট্রান্সফার হচ্ছে কিনা, দেখবেন যে ফাইল ট্রান্সফার হচ্ছে এবং TWRP রিকভারিতে গিয়ে আপনারা ইন্টারনাল স্টোরেজটা অনেক ক্ষেত্রে শো করে না, 0 MB শো করে। ওই জিনিসের প্রবলেমটাও আপনাদের হবে না। এখানে দেখতেই পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট, জাস্ট এতটুকুই কাজ ছিল। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর যে যে কাজগুলো আছে নর্মালি একটা নতুন অ্যান্ড্রয়েড ফোনে, সেই কাজগুলি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমাকে নক করবেন, কোনো ইতস্তত বোধ করবেন না। আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করব, আপনাদেরকে সাহায্য করবো কীভাবে আপনারা যে কোনো কাস্টম রম ইনস্টল করতে পারবেন। যদিও এটা পিক্সেল এক্সপিরিয়েন্স রম সবচেয়ে আমার পছন্দের একটা রম। সবাই চায় গুগলের ফোনটা চালাতে, কিন্তু গুগলের ফোনের ভিতর যে সফটওয়্যারটা মূলত ওইটাই হচ্ছে মেইন বিষয়। আপনারা সবাই ভালো মতোই জানেন যে পিওর অ্যান্ড্রয়েডের মজাটা কি। যারা ব্যবহার করেছেন তারা হয়তো বলতে পারবেন। পিক্সেল এক্সপিরিয়েন্স ছাড়াও আমি অ্যান্ড্রয়েড 12-এর উপরে অ্যারো ওএস ছিল, ওইটা আমি রিভিউ দিয়েছিলাম আমার আগের ভিডিওতে, আপনারা ওইটা দেখে নেবেন আপনাদের প্রয়োজনে। তাছাড়া ভবিষ্যতে আমি আরও ভিডিও নিয়ে আসব বিভিন্ন রম নিয়ে। মূলত অনেকেই জানতে চেয়েছিল যে ভাই কিভাবে ইনস্টল করব, সেটা আমি বুঝতে পারছি না, সেই জন্য আজকের এই ভিডিও। আপনারা কিভাবে একটি কাস্টম রম ইনস্টল করবেন, কি স্টেপগুলো কি স্টেপগুলো আপনাদের ইম্পর্টেন্ট একটা রম ইনস্টল করার জন্য। তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে বর্তমানে এক একটা রমের ইনস্টলেশন এক এক রকম হলেও মেইন বেসিক জিনিস একদম সেম। প্রথমে আপনার ফার্মওয়্যারটি ইনস্টল করতে হবে, যেটি অনেকে ভেন্ডর নামেও চিনি। কোনো ক্ষেত্রে ফার্মওয়্যার, কোনো ক্ষেত্রে ভেন্ডর ইনস্টল করতে হয়। যদিও অ্যান্ড্রয়েড 11-এর ক্ষেত্রে আমরা ভেন্ডর ইনস্টল করেছিলাম, কিন্তু এখন অ্যান্ড্রয়েড 12-এর ক্ষেত্রে ফার্মওয়্যারটি ইনস্টল করা হচ্ছে। আপনার MIUI ফার্মওয়্যারটি অবশ্যই 98 বা 99 MB এরকম সাইজের হবে। অনেকে ফার্মওয়্যার ডাউনলোড করতে গিয়ে দেখবেন যে হয়তোবা বড় ফাইল 500-600 MB চলে যাচ্ছে, কিন্তু এরকম যাতে না হয়, ওই যেটা 500-600 MB ওইটা হচ্ছে ভেন্ডর প্লাস ফার্মওয়্যার দুটোই। যদিও আমাদের বর্তমান সিচুয়েশনে শুধুমাত্র ফার্মওয়্যার জিপ অনলি, ওইটা ফ্ল্যাশ করলেই হবে। ওইটা ফ্ল্যাশ করার পর রম ফাইলটি ফ্ল্যাশ করতে হবে। রম ফাইলটি ফ্ল্যাশ করা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি ডিক্রিপশনের যে জিপ ফাইলটি ওইটি আপনার ইনস্টল করতে হবে। ডিক্রিপশনের যে ফাইলটি DFE নামে আছে, ওইটার ফুল ফর্ম হচ্ছে ডিসেবল ফোর্স এনক্রিপশন, মানে এনক্রিপশনটাকে ফোর্স করা হয় ডিসেবল করার জন্য, যাতে ইন্টারনাল স্টোরেজটা এনক্রিপ্ট না করে। একটু আগে আমি হয়তো ভুল বলেছিলাম, ডিক্রিপশন ফোর্স এনক্রিপশন বলেছিলাম, এটা যদিও ভুল হয়ে গেছে, এটা হবে ডিসেবল ফোর্স এনক্রিপশন। তো গাইস, আজকের জন্য এতটুকুই। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, অনেক সময় নিয়ে, অনেক সময় বের করে। যদিও এখন আমার একটা ক্যামেরা নেই, একটা ক্যামেরা নিতে হবে আপনাদের জন্য খুব ভালোভাবে ভিডিও করার জন্য। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, অনেক কষ্টে ভিডিও করেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে
আগামী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো পিক্সেল এক্সপিরিয়েন্স অ্যান্ড্রয়েড 12 বিটা ভার্সনটি কেমন চলছে। যদিও আমি এখন ওইটাই চালাচ্ছি, খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন এটার কাস্টমাইজেশন সম্পর্কে, গেমিং পারফরমেন্স সম্পর্কে, ডেইলি ইউজার ফ্রেন্ডলি সম্পর্কে, প্রতিদিন ব্যবহার করার জন্য এই রমটি কেমন ওইটাই আপনাদেরকে জানাবো। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।